ফল ভুগতে হবে আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যেমন কথা তেমন কাজ। আক্রমণের প্রতিশোধ সুদে আসলে নিল পাকিস্তান। পাকিস্তানের বুকে জঙ্গি শিবির জৈশ আল আদলকে টার্গেটে রেখে ইরানের হামলা চালানোর 24 ঘন্টার মধ্যেই পাল্টা হামলা চালালো পাকিস্তান। সূত্রের খবর, ইরানে বালুচ জঙ্গি শিবিরকে টার্গেট করে পাল্টা এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান। আর তাতেই একেবারে আগুনে যেন ঘৃতাহুতি লাগলো। জানা গিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুকে ইরানের বিমান হানার পর এখন ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা IRNA তার জানানো হয়েছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী দেশটির অশান্ত দক্ষিণ পূর্ব প্রদেশের ইরানের এক অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তান ইরানকে হুমকি দিয়েছিল। সিস্তান বেলুচিস্তান প্রদেশে এই হামলার একদিন পর ইরান পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী জৈশ উল আদলের 2টি ঘাঁটিতে হামলা চালায়। বিমান হামলা চালালে ইরানকে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিল পাকিস্তান। এখন ইরানের একজন সামরিক কর্তাকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলাকে প্রতিশোধের কাজ বলে মনে করা হচ্ছে। কয়েকদিন ধরে ইরাক এবং সিরিয়ায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের দাবি, ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসব হামলা চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরাক এবং সিরিয়ার পর একই কারণে পাকিস্তানের ভূখণ্ডে ইরানের এই হামলা চালালো। যদিও বিনা উস্কানিতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ জানাতে ইসলামাবাদে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার। এমন হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও প্রতিবাদে জানানো হয়েছে। এছাড়াও ইরনা বলছে যে হামলাকারীদের চিহ্নিত করে তাড়া করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল এবং দাবি করেছিল যে তেহরান পাকিস্তানের সার্বভৌমত্বের ঘোর লঙ্ঘন করে তার আকাশসীমা লঙ্ঘন করেছে। ইরানের হামলাকে অবৈধ কাজ বলে বর্ণনা করে পাকিস্তান বলছে যে তারা তেহরান ইরানের বিদেশ মন্ত্রকের একজন কর্মকর্তার কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। জানা যায়, জৈশ আল আদল মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে ক্ষুব্ধ। গোষ্ঠীর দাবি, এই কর্পস ইরানের সুন্নি মুসলিমদের ওপরে অকথ্য অপরাধ এবং অত্যাচার চালিয়েছে, আর তার জেরেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ জৈশ আল আদলের বলে দাবি সংগঠনটির। পশ্চিম এশিয়ায় প্রথমে পাকিস্তানের বুকে ইরানের হামলা এবং পরে ইরানের বুকে পাকিস্তানের হামলার ফলে স্বভাবতই উত্তেজনা চরমে পৌঁছেছে, যেখানে দুদেশের দাবি যে তারা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে উদ্ধত। হামলার পর ইরান দাবি করেছিল তারা সন্ত্রাসবাদী সংগঠন জৈশ আল আদলের ঘাঁটিতে হামলা করেছে। শুরুতে পাকিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরে পাকিস্তান ইরানকে হুঁশিয়ারি দিয়েছে এর পরিণতি ভালো হবে না। সূত্রের খবর, ইরান পাকিস্তানের জৈশ আল আদলের 2টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। আর এই সন্ত্রাসী গোষ্ঠী অতীতে পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে পাল্টা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে বলা হয়েছে, কোনো রকম উস্কানি ছাড়াই ইরানের এই আকাশসীমা লঙ্ঘন এবং পাকিস্তানের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা করা হচ্ছে। আর এর ফলে 2 নিষ্পাপ শিশু মারা গিয়েছে এবং 3 জন মেয়ে আহত হয়েছে। এই হামলার মারাত্মক পরিণতি হতে পারে বলে হুঙ্কার ইসলামাবাদে। আর এ নিয়ে ইতিমধ্যেই পাকিস্তানের সাংবাদিক আরজু কাজমি তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি ঠিক কি বলছেন শুনবো।
I think Pakistan is not informing the right news. As a journalist, I feel that because how it is possible that Iran attacked Pakistan to the militant group, and it kills 2 children only and 3 injured. So there is something we are waiting for the full news, and I think the complete news we will get after few hours, because it's too early that I comment on this. And but still, Foreign Office issued this statement. Or साथ ही साथ this is what I want to say, that yes, this militant group was involved and attacked Iran several times, so that's Yes. why we are not surprised that Iran tried to kill them or try to hit them. But yes, we are waiting for ISPR and also Foreign Office to issue a complete detailed statement about it. Elections is a very serious matter in Pakistan, because everybody knows who's coming as a prime minister and who's making the government. So in Pakistan, even the common persons are not, Right. common people are not interested in elections. But yes, this strike is very serious, and as already Pakistan facing troubles from Afghan border. As you know that TTP is attacking, and TTP is not Pakistan is not able to control TTP. So it's really a difficult time for Pakistan, because now they have to talk to Iran, and I don't think that Pakistan will attack Iran, because there's Okay. some politicians and some journalists who want Pakistan to attack in a similar way. But I don't think that Pakistan can do it. পাকিস্তানের তরফে হামলার স্থান উল্লেখ না করা হলেও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে যে বালুচিস্তানের কুহে সাভাজ এলাকায় জৈশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল। সেই ঘাঁটিতে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে পরিস্থিতি যথেষ্ট সরগরম। জানা গেছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে ইরানের বিমান হামলার পর এখন ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনার মতে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী দেশটি অশান্ত এবং দক্ষিণ পূর্ব প্রদেশের ইরানের এক অফিসারকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তান ইরানকে হুমকি দিয়েছিল। সিস্তান বেলুচিস্তান প্রদেশে এই হামলার একদিন পর ইরান পাকিস্তান অশান্ত বেলুচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠী জাইস উল আদলের 2টি ঘাঁটিতে হামলা চালায়। বিমান হামলা চালালে ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্কবার্তায় জানানো হয়েছিল। আর এদিকে এখন ইরানের একজন সামরিক কর্তাকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলাকে প্রতিরোধের কাজ বলে মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে রাখতে পারেন।